আল্লাহ শেষ করে দেবেন। সেদিন শয়তান বাঁচতে পারবে? যেই শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিল, ওই শয়তানও সেদিন আজরাইলের কাছে পাকড়াও হবে কি হবে না? শয়তান বাঁচতে পারবে না। যেই শয়তান আমাদের মধ্যে, আমাদের রগরেশার মধ্যে চলে চলে আমাদের সমাজের মধ্যে তারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখে, এই শয়তান, কিন্তু ওই শয়তানও সেদিন বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সবাইকে পাকড়াও করবেন। যখন জিন জাতি মারা যাবে, আল্লাহ তাআলা বলবেন, এ আজরাইল আখবিরনি মান ইয়াবকা, এ আজরাইল আমাকে বলো পৃথিবীর বুকে আর কেউ বাকি আছে নাকি? আজরাইল বলবো, না না, আর কেউ বাকি নাই, এখন শুধু আপনার ফেরেশতা কুল বাকি আছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আজরাইলকে আদেশ দিবে, আজরাইল ফেরেশতাদের জানো তুমি কবজ করে নাও। আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাগুলোর জানও কবজ করে ফেলবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আখবিরনি মান ইয়াবকা, আজরাইল বলো আর কে বাকি আছে? তখন আজরাইল বলল, আল্লাহ পৃথিবীর বুকে আমি, আপনি আর আমার 4 জন বড় সহচর বাদে আর কেউ বাকি নেই। তারপরে আজরাইলকে আল্লাহ তাআলা হুকুম করবে, আজরাইল তুমি বাকিদের জান তুমি কবজ করে নাও। তখন বাকি 4 জনের জান আজরাইল কবজ করে নেবে। আল্লাহ তাআলা বলবে, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল তখন বলবে, আল্লাহ এই গোটা জাহানের মধ্যে, আসমান জমিনের মধ্যে আপনি আর আমি বাদে আর কেউ বাকি নেই, সবার জান আমি কবজ করে নিয়েছি। তখন আল্লাহ তাআলা একটা এমন হুকুম করবেন যেটা শোনার জন্য আজরাইল প্রস্তুত থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ তাআলা আজরাইলকে তখন বলবে, মুত ইয়া মালাকাল মাউত, হে আজরাইল তুমি মরে যাও। আজরাইল বলবে, এ আমার রব, আমি তো সারাটা জীবন আমি সবার জান কবজ করেছি, এখন কেন আমি মরব? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, এ আজরাইল তুমি কি জানো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কি হবে না? কেউ কি বাঁচতে পারবে? দিস ইজ দ্য ইম্পসিবল ম্যাটার। এভরিওয়ান হ্যাজ টু টেক টেস্ট অফ ডেথ। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।